নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। রেসিপিটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে হানি গার্লিক চিকেন। আর হানি গার্লিক চিকেনে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে সেটা আমি আপনাদের আস্তে আস্তে রান্না করতে করতে বলে দেবো। এখন আমি এই চিকেনটা যেটা দিয়ে ম্যারিনেশন করছি সেগুলো আপনাদের বলছি। এই চিকেনটা আমাকে ম্যারিনেশন করতে হবে। চিকেন তো লাগবে অবশ্যই। আমি উইথ বোন চিকেন নিচ্ছি, আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। আর এই চিকেনটা ম্যারিনেশনে করতে যা লাগবে আমার, সেটা হচ্ছে ডিম, জিঞ্জার গার্লিক পেস্ট, হানি, কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, ভিনিগার, সোয়া সস, টমেটো সস, চিলি সস আর চিলি সস। এই দিয়ে আমি এখন চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো। এই যে আমি এটাতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। এখানে আমার 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট আছে। তারপরে দিয়ে দেবো আমি সোয়া সস। সোয়া সসটা দেওয়ার পর আমি দেবো চিলি সস। এখানে আমি 1 চামচ মতো চিলি সস আছে। আর দিচ্ছি হচ্ছে টমেটো সস। ভিনিগারটাও দিয়ে দেবো। এখানে আমার 1.5 চামচ মতো ভিনিগার রয়েছে। আপনারা ইচ্ছে করে এখানে লেবুর রসটাও দিতে পারেন, আমি ভিনেগারটা দিচ্ছি। আর দেবো হানি, 1/2 চামচ হানি এখন আমি দেবো। আর রান্নার সময় দিতে হবে আমাকে হানি। আর 1/2 চামচেরও কম দেবো ব্ল্যাক পেপার। আর এটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। হানি আর কর্নফ্লাওয়ারটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এটাতে আমি এখন নুন দেবো না বন্ধুরা। এটা ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে না, এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, এমনি না রেখে আপনারা নর্মাল ফ্রিজে রাখাটাই শ্রেয়। তাতে এই কর্নফ্লাওয়ারটা এটার গায়ে একটু ধরবে। এটার পর আমি ম্যারিনেশনে দিয়ে দেবো ঠিক 15-20 মিনিট পর আমি এর মধ্যে দেবো হচ্ছে অল পারপাস ময়দা। আমি এটা নিয়ে আসলাম আমার চিকেনটা। এইবার আমি এটার মধ্যে একটু অল পারপাস যে ময়দাটা হয় সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি এবার এটা মেখে নেব। এটা আমি মেখে নেওয়ার পর এই কনসিস্টেন্সি আসবে। এরকম কনসিস্টেন্সিটাই ভেঙে মেখে নিতে হবে, যাতে চিকেনগুলোর গায়ে এইভাবে অল পারপাস ময়দাটা লেগে থাকে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে আমি তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য। চিকেনটা ভাজবার জন্য আমি তেল দিয়ে দেবো। একটু তেলটা বেশি দিয়েছি, কিন্তু ভাজা হয়ে গেলে আমি এবার তেলটা আলাদা করে নেবো খানিকটা। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর এটা চেক করার জন্য আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেখে দিয়েছি। দেখুন ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে, ভাজবার জন্য তৈরি। এবার আমি এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এই ফ্রাই এবারে আমি হানি গার্লিক চিকেনের যে চিকেনটা ফ্রাই করছি সেটা তুলে রাখছি। বন্ধুরা, এই হানি গার্লিক চিকেনটা আমি একটুখানি করছি সেটা হচ্ছে আপনার, আমি চিকেনটা ভেজেছি কিন্তু ফুল ফ্লেম, মিডিয়াম থেকে ফুল ফ্লেমে। কারণ তাহলে চিকেনের ভেতরকার যে জুসিনেসটা এটা থাকবে, আদারওয়াইজ জুসিনেসটা হার্ড হয়ে যাবে। আর এই হানি গার্লিক চিকেনের ক্ষেত্রে একটুখানি জুসিনেসটা দরকার। চিকেনের ভেতরে জুসিনেসটা না হলে চিকেনটা খেতে ভালো লাগবে না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, যেটা আমি এই যে মানুষের চিলি চিকেন করবার জন্য যেরকম পেঁয়াজটা কাটে, আমি পেঁয়াজগুলোকে কেটে, এখানে আমি 2খানা পেঁয়াজ কেটে আমি করে নিয়েছি। এটাকে পেঁয়াজগুলো খুলে নিয়েছি।
এবার পেঁয়াজটাকে আমি একটুখানি হালকা করে সতে করে নিচ্ছি। এটা একদম ভাজা ভাজা হবে না বন্ধুরা, এটা খুব লাইট ভাজা হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। পেস্ট না, জুলিয়েন্ট করে কাটা আছে, কিমা করা আছে জিঞ্জার গার্লিকটাকে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ভাজা ভাজা না সতে হয়ে গেছে। আর এই যখন আপনি এটা করবেন আপনারা, তখন কিন্তু আঁচটা খুব কম থাকবে, একদম লো ফ্লেমে করবেন, না পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার ক্যাপসিকামটা দিয়েও আমি একটু একটু করে হালকা করে সতে করে নেব। এভাবে সতে করে নেব আমি ক্যাপসিকামটা। এখনও বন্ধু আমি এটাতে কোনো নুন টুন দেবো না, কারণ আমি সমস্ত কটা সস দেওয়ার পর আমি এটা টেস্ট করে দেখে তবে নুন দেবো, অনেক সময় এটাতে নুন লাগে না। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে নেব। এরপর আমি আমার ভাজা ভাজাটা হয়ে গেছে, এরপর আমি একে একে সসগুলো সব দিয়ে দেবো। 2 চামচ এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। 1 চামচ দেবো রেড চিলি সস। আর 1 চামচের মতো আমি দিয়ে দেবো, আমি হাতের আন্দাজে দিচ্ছি, 1 চামচ মতো আমি দেবো চিলি সস, গ্রিন চিলি সস আর কি। আর 1/2 চামচ মতো সয়া সস, 1/2 চামচ, বেশি নয়, আবার লাগলে আমি দেব। আর 1/2 চামচ দেবো আমি ভিনিগার। এর মধ্যে ব্ল্যাক পেপারও দেবো বন্ধুরা, টেস্ট ইয়ে করে। কারণ ম্যারিনেশনে আমার ব্ল্যাক পেপার দেওয়া ছিল, সেই জন্য ব্ল্যাক পেপারটা অল্প দেবো। এটা যে হানি গার্লিক চিকেন, সেই জন্য এটাতে একটু ঝাল কম হবে। এবার এটার মধ্যে আমি 1/2 চামচ মতো হানি দিয়ে দেবো। হানি দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নেব। এবার এটার মধ্যে আমি একটু গ্রেভি করবার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এবার ফুটবে, আমি আঁচটা বাড়িয়ে দিলাম। যেহেতু ওটা আমার মানে চিকেনগুলো আমার অল পারপাস ময়দা দিয়ে মাখা রয়েছে বন্ধুরা, সেই জন্য জলটা এটাই দিতে হবে গ্রেভির জন্য, কারণ এটা খানিকটা জল তো টেনেই নেবে গ্রেভির। এই জন্য একটু এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা পরে দেখবেন আপনারা এটা আর পাতলা মনে হবে না, এটা বেশ ঘনই হয়ে যাবে। গ্রেভিটা আমার ফুটে গেছে বন্ধুরা। এবার আমি একে একে সমস্ত চিকেনগুলোকে ঢেলে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি এবার চিকেনটাকে একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এক্ষুনি মানে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটাতে কিন্তু বন্ধুরা বেশি ঝাল হবে না, এটা কিন্তু একটু ঝাল মিষ্টি মানে থাকবে, যেহেতু হানি গার্লিক, আর এটার মধ্যে আপনারা পুরোপুরি গার্লিকের ফ্লেভারটা পাবেন। করতে অনেকটা চিলি চিকেনের মতো, কিন্তু
অ্যাকচুয়ালি এটা চিলি চিকেনের মতো না, এটা একবার করে দেখবেন আমার কথা মতো এইভাবে। হয়তো অনেকে অন্য রকমভাবে করে, আমি এইভাবে করে খুব পেয়েছি। আমার বাড়ির সকলে এটা খুব পছন্দ করে, মানে চিকেনের এই রেসিপিটা মেনলি। এটা আপনারা চাউমিন দিয়ে হোক, রুটি দিয়ে হোক, ফ্রাইড রাইস হলে তো কথাই নেই বন্ধুরা এটা। আর এই রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। এটা চাউমিন, ফ্রাইড রাইস, রুটি সব কিছুর সঙ্গে বন্ধুরা এটা যাবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটাকে বাজারটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত কটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।